Hello and welcome to my YouTube channel Tabula Rasa once again. Myself Ujjwal. Friends, hope all of you are hale and hearty. Please like, share and subscribe my channel. যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আগের ভিডিওতে যে সমস্ত টেস্ট ইউরসেলফস বলে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম, সেলফ টেস্টিং কিছু কোশ্চেন দিয়েছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ ভিডিও সম্পর্কে, তো সেই সমস্ত কোশ্চেন্সগুলো হোপ অল অফ ইউ হ্যাভ ডান দিস, আপনারা সকলেই সেটা করেছেন বলে আশা করি। আর তা সত্ত্বেও অ্যাজ প্রেসক্রাইবড অর আদার অ্যাজ প্রমিসড, আমি এই ভিডিও অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ এই ভিডিওর প্রথমেই সেগুলো আলোচনা করে নেব, অর্থাৎ সেই আনসার্সগুলো আমি আলোচনা করে নেব। সো নাও লেটস স্টার্ট। লেটস সি ফার্স্ট অফ অল হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন্স, অর্থাৎ প্রথমে দেখে নেওয়া যাক যে কোশ্চেন্সগুলো কী ছিল। কোশ্চেনগুলো ছিল, দিস ইজ দ্য হাউস উইচ আই বট, পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। I want a pen that is made in Japan, substitute adjective or adjective phrase for adjective clause. The boy sitting beside me is my brother, substitute adjective clause or adjective or adjective phrase. এই ছিল কোশ্চেন। এর আনসারগুলো দেখে নিই। প্রথমে যে প্রশ্ন ছিল, দিস ইজ দ্য হাউস উইচ আই বট, এই প্রশ্নটার আনসার হচ্ছে দিস ইজ দ্য হাউস হুইচ আই বট। এখানে অ্যাডজেক্টিভ ক্লজটাকে পিক আউট করতে বলা হয়েছে, নির্বাচন করতে বলা হয়েছে। খুবই সোজা, হুইচ আই বট এই পোর্শনটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, আই ওয়ান্ট এ পেন দ্যাট ইজ মেড ইন জাপান, সাবস্টিটিউট অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ আমি একটি পেন চাই যেটি জাপানে তৈরি। এখানে অ্যাডজেক্টিভটাকে সাবস্টিটিউট করতে বলেছে বা অ্যাডজেক্টিভ ফ্রেজটা সাবস্টিটিউট করতে বলেছে। দ্যাট ইজ মেড ইন জাপান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই দ্যাট ইজ মেড ইন জাপান এই অ্যাডজেক্টিভ ক্লজটার পরিবর্তে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে আই ওয়ান্ট এ জাপানিজ পেন। নেক্সট, দ্য বয় সিটিং বিসাইড মি ইজ মাই ব্রাদার, সাবস্টিটিউট অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে অ্যাডজেক্টিভ ক্লজটাকে সাবস্টিটিউট করতে বলা হয়েছে। দ্য বয় হু ইজ সিটিং বিসাইড মি ইজ মাই ব্রাদার। হু ইজ সিটিং বিসাইড মি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ কি দ্য বয় অ্যান্টাসিডেন্ট নাউন, এটাকে কোয়ালিফাই করছে কে, কেমন ছেলে, যে ছেলেটি আমার পাশে বসে আছে। সো ডান, হোপ ইউ হ্যাভ গট দিস। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ। সো লেটস স্টার্ট স্ট্রেট অ্যাওয়ে। So what is an adverbial clause? Adverbial clause কি? Adverbial clause is a clause which does the work of an adverb in a sentence. অর্থাৎ adverbial clause হচ্ছে সেই ক্লজ যে ক্লজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে, modifying a verb or an adjective or another adverb. অর্থাৎ অ্যাডভার্ব যেমন ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে, ঠিক সেই রকমই অ্যাডভার্বিয়াল ক্লজও বাক্যে ব্যবহৃত হয়ে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা দেখে নিই কীভাবে বাক্যে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়। সি হাউ অ্যাডভার্বিয়াল ক্লজ হ্যাজ বিন ইউজড অর ইজ ইউজড ইন এ সেন্টেন্স। লেটস সি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ফার্স্ট অফ অল, প্রথমেই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, ইট ইন্ডিকেটস টাইম। আমরা জানি সময় উল্লেখ থাকলে তখন সেক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহৃত হয় বা বোঝায়, এবং এইগুলো হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স এই সমস্ত শব্দ দিয়ে শুরু হবে। এক্সাম্পল, ওয়েট আনটিল আই কাম, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসছি। আনটিল, তাহলে আনটিল এটা একটা সময় বোঝাচ্ছে, আনটিল আই কাম এই গোটাটাই হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ সময় বোঝাচ্ছে আনটিল যতক্ষণ না পর্যন্ত আমি আসছি। হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার, সে এলো যখন আমি ছিলাম সেখানে। তো হোয়েন আই ওয়াজ দেয়ার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা সময় বোঝাচ্ছে,
স্ট্রাইক while the iron is hot, স্ট্রাইক করো, আঘাত করো যখন লোহা গরম আছে। অর্থাৎ while the iron is hot এই পোর্শনটুকু অ্যাডভার্বিয়াল ক্লজ। তার কারণ এখানে সময় বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারা গেল অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এরপর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অর্থাৎ সময় বোঝালে যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে ঠিক সেরকমই প্লেস অর্থাৎ স্থান বোঝালেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এগুলো কি করে শুরু হবে? এগুলো শুরু হয়, ইন্ট্রোডিউসড হয় ওয়্যার, ভেন্স, হোয়ার এভার, এই সমস্ত শব্দ দিয়ে এগুলো শুরু হবে। এক্সাম্পল দেখে নিই, স্টে হোয়ার ইউ আর, যেখানে আছো সেখানেই থাকো। তো হোয়ার ইউ আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ফাইন্ড মি হোয়ার এভার ইউ গো, যেখানেই যাবে সেখানেই আমাকে খুঁজে পাবে। তো হোয়ার এভার ইউ গো এইটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট, আই উইল রিটার্ন ইউ ব্যাক whence you came from, তোমাকে সেখানেই পাঠিয়ে দেবো যেখান থেকে তুমি এসেছো। তো whence you came from এই ক্লজটুকু অ্যাডভার্বিয়াল ক্লজ। কেননা এই ক্লজগুলো কি বোঝাচ্ছে? প্লেস, সময়, স্থান বোঝাচ্ছে। নেক্সট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন কারণ বোঝালেও কিন্তু আমরা অ্যাডভার্ব বুঝে থাকি। এগুলো কিভাবে শুরু হয়? বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট এই দিয়ে এই ক্লজগুলো শুরু হবে। এক্সাম্পল, হি ক্যানট কাম বিকজ হি ইজ ইল, সে আসতে পারবে না বা পারে না কারণ সে অসুস্থ। এখানে কজ বোঝাচ্ছে বিকজ হি ইজ ইল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইউ নিড রেস্ট সিন্স ইউ আর ইল, অথবা তোমার বিশ্রাম নেওয়া উচিত সিন্স ইউ আর ইল, কারণ তুমি অসুস্থ। তো সিন্স ইউ আর ইল এইটুকু কারণ বোঝাতে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। আই এম সরি দ্যাট ইউ সেড দিস, আমি খুব দুঃখিত কারণ তুমি এটা বলেছো। সো দ্যাট ইউ সেড দিস এইটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই প্রত্যেকটা ক্লজ এখানে বিকজ হি ইজ ইল, সিন্স ইউ আর ইল, দ্যাট ইউ সেড দিস এই সমস্তগুলো কারণ বোঝাচ্ছে, তাই এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। ঠিক সেরকম ভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, এটা কিভাবে শুরু হবে? এগুলো ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট এই সমস্ত দিয়ে এগুলো শুরু হবে। এক্সাম্পল দেখে নিই, উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি কারণ আমরা পড়াশোনা করে শিখতে পারবো কিছু, সেই জন্যে, সেই কারণে। তাহলে পারপাস উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আমরা পড়াশোনা করি? উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা যাতে শিখতে পারি সেই জন্যে, তাহলে পারপাস। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড, সে খুব কঠোর পরিশ্রম করে তার কারণ কিসের জন্য, কি উদ্দেশ্য? পারপাস কি? দ্যাট হি মে সাকসিড, যাতে সে সফল হয়। ওয়াক স্লোলি লেস্ট ইউ মে ফল, অর্থাৎ খুব আস্তে আস্তে চলো তার কারণ তুমি পড়ে যেতে পারো। তাহলে পারপাসে, কিসের পারপাসে? পড়ে যাওয়ার জন্যে, হ্যাঁ, তুমি পড়ে যাওয়ার যে ভয় আশঙ্কা তার জন্য তুমি একটু আস্তে আস্তে চলো। তো এই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, এগুলো কি ইন্ডিকেট করে? ফলাফল, এবং শুরু হয় কিভাবে? সো দ্যাট, সাচ দ্যাট, এটসেট্রা। এক্সাম্পল, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না। হি ইজ সাচ এ ফুল দ্যাট আই ক্যান নট ডিপেন্ড অন হিম, সে এমনই বোকা যে তার উপর নির্ভর করা যায় না। তাহলে এগুলো হচ্ছে রেজাল্ট, অর্থাৎ এই সমস্তগুলো যেহেতু রেজাল্ট বোঝাচ্ছে তাই এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো দ্যাট, সাচ দ্যাট এগুলো যেহেতু রেজাল্ট বোঝাচ্ছে সেই জন্য এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, এটি ইন্ডিকেটস ম্যানার, অফকোর্স এটা ম্যানার বোঝাচ্ছে বা কি ভাবে, কেমন ভাবে, কি অবস্থায়, হ্যাঁ, এরকম জিনিসগুলো যখন বোঝাবে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, এবং ইন্ট্রোডিউসড হয় একমাত্র অ্যাজ দিয়ে। ট্রাভেল অ্যাজ ইউ লাইক, যেমন খুশি ঘোরো, এরকম একটা ব্যাপার। তো অ্যাজ ইউ লাইক
ইট হ্যাপেন্ড অ্যাজ আই এক্সপেক্টেড, এটা হয়েছে বা ঘটেছে আমি যেমন আশা করেছিলাম। তো অ্যাজ এটা একটাই মাত্র শব্দ দিয়ে বা চেনা খুব সহজ, শব্দ দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে অ্যাজ, আমি যেমন বলেছিলাম সেরকম হয়েছে। এরপর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, এটা খুব সহজ সোজা, যখন কোনো কন্ডিশন বোঝাবে, শর্ত বোঝাবে, তখনই আমরা কি করব, বুঝে নেব যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তার কারণ শর্ত বোঝালে অ্যাডভার্ব বোঝায়, যেমন ইফ, যদি, আনলেস যদি না, ইন কেস যদি এরকম হয়, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, মনে করো এটা হয়ে গেল। তো ঠিক এরকম কিছু যখন কন্ডিশন বোঝাবে বাক্যের মধ্যে, তখনই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হিসাবে চিহ্নিত করা হবে। ফর এক্সাম্পল, ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ, একটা কন্ডিশন রাখা হচ্ছে, আমি তোমাকে হেল্প করব, আই শ্যাল হেল্প ইউ, বাট ইফ আই সাকসিড, আমি যদি সাকসিড হই, দেন আই শ্যাল হেল্প ইউ। তাহলে এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে, ইফ আই সাকসিড, এইটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আই শ্যাল নট গো আনলেস ইউ কাম, আমি যাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আসছো, তাহলে আনলেস ইউ কাম, এইটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। হি উইল কাম প্রোভাইডেড হি গেটস লিভ, সে আসবে কারণ কন্ডিশন কি, ওয়ান কন্ডিশন, হি গেটস লিভ। তো এই সমস্তগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। নেক্সট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনের পরে কনসেশন। এখন কনসেশন কথা অর্থ হচ্ছে ছাড়, গ্র্যান্টিং সামথিং অন কনসেন্ট, অন রিকোয়েস্ট, কারোর অনুরোধে, কারোর মত অনুসারে ছেড়ে দেওয়া, স্পেয়ার করা। তো কি হয়, ইন্ডিকেটস কন্ট্রাস্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরীত্যটাকে তুলে ধরে, এবং সেগুলো দো, অল দো, ইভেন ইফ, এই সমস্ত দিয়ে শুরু হয় এই ক্লজগুলো। এক্সাম্পল, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, হ্যাঁ সে যদিও দরিদ্র, গরিব, কিন্তু সে সৎ। তাহলে স্বীকার করে নেওয়া হচ্ছে, গ্রান্ট করে নেওয়া হচ্ছে, হিজ অনেস্টি ইজ গ্রান্টেড ইন কনসেশন দ্যাট হি ইজ পোর। ইভেন ইফ আই ফেল আই শ্যাল নট গিভ আপ হোপ, আই শ্যাল নট গিভ আপ হোপ, আমি আশা ত্যাগ করবো না যদি আমি পরাজিত হয়ে যাই, অর্থাৎ যদি আমি ব্যর্থ হয়ে যাই, ইভেন ইফ আই ফেল, ব্যর্থ হয়ে গেলেও আই শ্যাল নট গিভ আপ হোপ, আই শ্যাল নট গিভ আপ হোপ ইন কনসেশন দ্যাট ইভেন ইফ আই ফেল, অর্থাৎ কন্ট্রাস্ট বোঝাচ্ছি। অলদো দে ওয়ার প্রেজেন্ট দে সেড নাথিং, দে সেড নাথিং, একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তারা ছিল সেখানে কিন্তু তারা কিছু বলল না। এটা যে বৈপরীত্য যখন যেখানে খুঁজে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট আর কনসেশনে দো, অল দো, ইভেন ইফ, এই সমস্তগুলো ব্যবহৃত হয়, এগুলো আমরা দেখলাম। এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন, তুলনা করা যখন বোঝাবে যে ক্লজে, তখন সেই ক্লজগুলো অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। ইট ইন্ডিকেটস কম্প্যারিজন, এটা অবশ্যই কম্প্যারিজন বোঝায়। and is introduced by so, as, such as, than, etc. এক্সাম্পল দেখে নি, হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, সে অতটা তার ভাইয়ের মতো টল নয়, লম্বা নয়। তাহলে দুই ভাইয়ের সঙ্গে এটা কম্পারিজন করছে, তুলনা বোঝাচ্ছে অবশ্যই। তাহলে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, সো টল অ্যাজ হিজ ব্রাদার, এটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে কিন্তু তোমার মতোই বুদ্ধিমান। সি ইজ টলার দ্যান ইউ, সে তোমার থেকে বেশি লম্বা। তো দ্যান ইউ, অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, এই সমস্তগুলো যেহেতু তুলনা বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইনফ্যাক্ট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। এই বোঝা গেল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার, অর্থাৎ এইগুলোর মাধ্যমেই অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যে কিভাবে ব্যবহৃত হয় বা কিভাবে চিহ্নিত করতে হবে, সেটুকু আমরা খুব সহজেই বুঝতে পারবো। অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু সেলফ টেস্টিং কোশ্চেন দেওয়া থাকলো, যেগুলো অবশ্যই আপনারা অ্যাডভার্বিয়াল ক্লজ ভিডিও দেখার পর নিজেরা করতে পারবেন। আই হোপ ইউ ক্যান ডু দিস।
and if you can't, don't worry, I will as before give the answers জাস্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ মাই নেক্সট ভিডিও, অর্থাৎ আমি পরের ভিডিওর প্রথমেই এই অ্যান্সারগুলো দিয়ে দেবো। টিল দেন টাটা। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কিছু থাকে প্রশ্ন করার, আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই। আই উইল রিপ্লাই টু অল। থ্যাংক ইউ ভেরি মাচ, বাট ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।